আজ এনজিপি থেকে দার্জিলিংয়ের অত্যন্ত সুন্দর গ্রাম ধোত্রে এসে পৌঁছালাম। এনজিপি থেকে রিজার্ভ গাড়ি অথবা শেয়ার দুই পদ্ধতিতে আসা যায়। শেয়ার গাড়ির নাম্বার এখানে আমি দিয়ে দিলাম। সুন্দর ছবির মতন সাজানো গ্রাম। গ্রামটির একটি পাশে আছে রিম্বিক ফরেস্ট এবং অন্য পাশে ট্রেক করে খানিকটি উঠে গেলে দেখা যায় একটি মন্দির ও একটি ভিউ পয়েন্ট। তার পাশে কিছু চর্থে রয়েছে। পাইন বন দিয়ে ঘেরা এই সুন্দর গ্রামটির প্রাইমারি স্কুলটিও কিন্তু দেখার মতো। এটি এখানকার ফরেস্ট চেকপোস্ট। এই রাস্তা দিয়েই সান্দাকফু যাওয়ার ট্রেক শুরু হয়। দ্বিতীয় দিনে আমরা এই রাস্তা ধরেই সান্দাকফু যাওয়ার পথে খানিকটি এগোলাম। যাওয়ার গন্তব্য টংলু, যেটা এখান থেকে 6 কিলোমিটার দূরে। যেতে সময় লাগবে গাইডের কথা অনুযায়ী মোটামুটি 2.5 ঘন্টার মতো, ফিরতে প্রায় 1.5 ঘন্টা। প্রাইমারি স্কুলের পাশ দিয়েই এই রাস্তাটি শুরু হয়েছে। ওই রাস্তা দিয়ে মোটামুটি 500 মিটার মতন এগিয়ে গেলে এখানে একটি চর্থে দেখতে পাওয়া যায়। এরপরেই রাস্তাটি মোটামুটি চড়াই রাস্তায় চলতে চলতে ক্লান্ত হয়ে গেলে সিঙ্গালিলা ফরেস্ট আপনাকে এরকম গোলাপি কার্পেট বিছিয়ে দেবে, যাতে আপনার চড়াইয়ের কষ্টটি খানিকটি কম হয়। রাস্তাটা চড়াই হলেও ইনক্লাইনেশন যে খুব বেশি তা নয়, এবং রাস্তার কন্ডিশনও মোটামুটি ভালোই। তাই কেউ যদি জীবনে প্রথমবারের জন্য ট্রেকিংয়ের অভিজ্ঞতা নিতে চান তবে এই রাস্তাটি চয়েস করতে পারেন। তবে যাত্রাপথ একটু দীর্ঘ, এই যা। সেক্ষেত্রে ধোত্রে থেকে টংলু গিয়ে সেদিনই ধোত্রেতে ব্যাক না করে টংলু থেকে 2 কিলোমিটার দূরে গিয়ে টুমলিংয়ে থাকা যেতে পারে। এতে রাস্তার পথটা খানিকটি কম হবে। যত পথ এগোচ্ছি, অর্থাৎ যতটা হাইট গেইন করছি, ধীরে ধীরে ফুলের পরিমাণ বাড়ছে। 1 কিলোমিটার অন্তর অন্তর এখানে এরকম রেস্টের জায়গা করা আছে। এই রেস্টিং প্লেসগুলোও কিন্তু অপূর্ব সুন্দর এবং অদ্ভুত নির্জনতা বিরাজ করছে এখানে। সিঙ্গালিলা ফরেস্টে ট্রেকিংয়ের জন্য বেস্ট দুটি সিজন হলো, একটি মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি, যখন রডোডেনড্রনের রঙে লাল হয়ে থাকে এই জঙ্গল, এবং অন্যটি অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের মাঝামাঝি, যখন মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকে এবং এই পুরো রাস্তাটি স্লিপিং বুদ্ধার রেঞ্জ দেখতে দেখতে যাওয়া যায়। না, শহরের রডোডেনড্রন কেমন হবে আমি জানি না, তবে সিঙ্গালিলা ফরেস্টের এই রডোডেনড্রনের মায়াবী রূপ দেখতে দেখতে কেমন করে জানি 3 কিলোমিটার পথ পেরিয়েই গেলাম। প্রথম 1 কিলোমিটার যেতে যেই কষ্টটি হয়েছিল, এখন কিন্তু সেরকম কোনো কষ্টই আর লাগছে না। ওই যে পাহাড়টি দেখা যাচ্ছে, ওর পেছনেই আছে টংলু গ্রাম। গাড়িগুলো যেইগুলো দেখা গেল, ওগুলি হলো মানেভঞ্জন থেকে সান্দাকফু যাওয়ার রাস্তার গাড়ি। মোটামুটি 3 কিলোমিটার যাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আবার যাওয়া শুরু করলাম। 4 কিলোমিটার চলার পরে এই যে জায়গাটি দেখা যাচ্ছে, এটি এখানকার একটি সমাধিক্ষেত্র। কোনো মানুষ মারা গেলে লামারা এসে তাদের উদ্দেশ্যে এখানে একটি সাদা পতাকা পুঁতে দিয়ে যান। পাহাড়ের উপরে, বিশেষত টংলুর মতন এতটা উচ্চতায় এরকম সমতল জায়গা প্রায় দেখা যায় না বললেই চলে। যাই হোক, আমাদের আর টংলু পৌঁছাতে বেশি বাকি নেই। চারিদিকে যত যাচ্ছি তত যেন ফুলের পরিমাণ এবং কালারের ভাইব্রেন্সি দুটোই বাড়তে থাকছে। বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল। ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য। হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। নাই আমাদের কনক চাপার কুঞ্জ, বনবিথিকায় কীর্ণ বকুলপুঞ্জ। হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নামহারা ফুল গন্ধ এলায়। প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ। উদ্ধত যত শাখারে শিখরে রডোডেনড্রন গুচ্ছ।
টংলু পৌঁছাতে না পৌঁছাতেই কীভাবে জানি মেঘের দল কিভাবে আমাদের ঘিরে ধরল। তাদের টোপকে তার পরের কিছু প্রায় দেখা যায় না বললেই চলে। উচ্চতা বেশি হওয়ার কারণে টংলুতে কিন্তু সবুজের পরিমাণ বেশ কম, তবে চারিদিক আলো করে রয়েছে এই গুড়াসের দল। এই গুড়াসের দলই আমাদের যেন রাস্তা চিনিয়ে নিয়ে চলল। শেষ 500 মিটার পথ যেমনই রঙিন, তেমনি এর ইনক্লাইনেশনও কিন্তু যথেষ্ট চড়াই। যেতে বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু রাস্তা যদি এরকম সুন্দর হয়, কষ্ট কখনোই অনুভূত হয় না। এই জায়গাটির থেকে পথ দুটি ভাগে ভাগ হয়ে গেছে। ডান দিকের পথটি গেলে পাওয়া যাবে টংলু এবং বাঁ দিকের পথটি গেলে পাওয়া যাবে মেঘমা ভিলেজ। দেখতে দেখতে কখন জানি টংলু পৌঁছেই গেলাম। এই সেই বিখ্যাত সান্দাকফু যাওয়ার রাস্তা। টংলু পৌঁছে রাজু হোমস্টেতে আমরা একটু চা ম্যাগি খাওয়ার পরে টংলু লেক দেখতে গেলাম। তবে এটা গরমকাল হওয়ায় লেক একেবারে শুকনো, বৃষ্টির জলে এই লেক পরিপূর্ণ হয়। টংলুতে পৌঁছেই যেহেতু বৃষ্টি নেমে গেছিল, সেজন্য আর ফেরার সময় কোনো ছবি তুলতে আমি পারিনি। কথিত আছে একই সাথেতে নাকি রডোডেনড্রন ও কাঞ্চনজঙ্ঘাকে পাওয়া যায় না। রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। আজ পরদিন সকাল। আজ ধোত্রে থেকে বিদায় নেব। বিদায় উপহার হিসাবে ধোত্রে এটা আমাদের দিয়েছিল।